কিছু বলবা? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তার সত্য জবাব দেবে। কি কথা? তোমার বান্ধবী নীলা, তার সাথে তোমার কি সম্পর্ক? হঠাৎ নীলার কথা জিজ্ঞাসা করতেছো কেন? কারণ আছে, আমি জানতে চাই নীলার সাথে তোমার ঠিক কি সম্পর্ক। নীলা আমার ক্লোজ ফ্রেন্ড। কতটা ক্লোজ? যতটা ক্লোজ হলে একসাথে একই ঘরে একই বিছানায় রাত কাটানো যায় ততটা ক্লোজ। নীলা আমার কতটা ক্লোজ সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? কারণ আমি তোমার স্ত্রী। তুমি কার সাথে কতটা ক্লোজ সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। নীলা আমার ভালো ফ্রেন্ড, এর বেশি কোনো কিচ্ছু না। এর থেকে বেশি কিছু না হলে তুমি নীলার সাথে একই ঘরে একই বিছানায় কিভাবে রাত কাটাও? আর নীলার গর্ভে তোমার সন্তান কিভাবে আসে? তুমি কি আবল তাবল বলতেছো? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? নীলার গর্ভে আমার সন্তান? একটা রাত আমি বাইরে ছিলাম বন্ধুর সাথে, তাই তুমি এইসব বলতেছো? তোমার মন মানসিকতা খুবই নিকৃষ্ট। তুমি কিভাবে আমাকে এইসব বলতে পারতেছো? আমি কোনো মন গড়া কথা বলছি না, যা শুনেছি সেটাই বলছি। হ্যাঁ, আমি ইসলাম মেনে চলি, পর্দা করি। আমি তোমাদের কালচারের মতো ওয়েস্টার্ন পড়তে পারি না, পার্টি অ্যাটেন্ড করতে পারি না। সেজন্য হয়তো তোমার আমাকে পছন্দ না, তার কারণে হয়তো তুমি পরনারীতে আসক্ত হয়ে যাচ্ছ। কিন্তু পরনারীতে আসক্ত হয়ে তুমি যা করছো এটা জেনা করা, আর জেনা করা অনেক বড় একটা পাপ। তুমি যদি চাও সেক্ষেত্রে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবুও তুমি জেনা করার মতো এরকম পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো। একটা বিয়ে করে পস্তাইতাছি, আবার দ্বিতীয় বিয়ে করব? তোমার কি আমার পাগল মনে হয়? আর শোনো, দ্বিতীয় বিয়ে করার জন্য তোমার কি মনে হয় আমি তোমার পারমিশন নেব? তাহলে নীলার গর্ভের সন্তানের কি হবে? নীলার গর্ভে যে আমার সন্তান সেটা তোমার কে বলছে? সে কথা নীলা নিজেই আমাকে বলেছে। নীলা বলছে? চলো নীলার কাছে গিয়েই প্রমাণ করব। আর তুমি যদি মন গড়া মিথ্যা কথা বলে থাকো, তোমার কপালে দুঃখ আছে। চলো। তুমি নাকি আয়েশাকে বলছো তোমার আমার মধ্যে গভীর সম্পর্ক, তোমার গর্ভে নাকি আমার সন্তান। আমি তোমার বউকে বলেছি আমার গর্ভে তোমার সন্তান? না না, আমি সব মিথ্যা কথা কেন ওনাকে বলতে যাব? তার মানে তুমি আয়েশাকে এসব কথা বলো নাই? না না, এসব মিথ্যা কথা বলে আমার লাভ কি? আমি এই ধরনের কোনো কথাই ওনাকে বলিনি। আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি তো আমাকে বললেন যে আপনার আর অয়নের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, আপনারা একে অপরকে ভালোবাসেন, বিয়ে করতে চান, আর আপনার গর্ভে অয়নের সন্তান। না, আমি আপনাকে এই ধরনের কোনো কথাই বলিনি। তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না, বিশ্বাস করো। উনি আমাকে এসব কথাগুলো বলেছে, আর উনি যদি আমাকে এসব কথা না বলে আমি কেন তোমাকে শুধু শুধু এসব কথা বলতে যাব? তুমি বলো। চুপ, একদম চুপ। যাও, যাও এখান থেকে, যাও। আর কোনোদিন ওর সম্পর্কে এসব উল্টাপাল্টা কথা বলবো না তুমি। আই এম সরি নীলা, আয়েশার পক্ষ থেকে আমি তোমাকে সরি বলতেছি। তোমার তো কোনো দোষ নেই। তো তুমি যেহেতু ক্ষমা চাচ্ছ, আমি তোমার বউকে ক্ষমা করে দিব। তুমি যাচ্ছ না কেন? বাসা যাও। রেহান সাহেবের সাথে আমাদের বিজনেস রিলেটেড সম্পর্ক প্রায় অনেক বছর। গতকালকে একটা মিটিং শেষে ওনার সাথে আলাপ আলোচনা করার সময় জানতে পারলাম যে
উনি বিয়ের জন্য পাত্রী খুঁজতেছে। তা মা, আমাদের আরিশারও তো বিয়ের বয়স হয়েছে। রেহান সাহেবের সাথে যদি আমাদের আরিশার বিয়ে হয় তাহলে কিন্তু খারাপ হয় না। ওনার বয়স তো প্রায় মনে হয় 40-এর কাছাকাছি, আর আমাদের আরিশার তো অনেক ছোট, বয়সে অনেক ডিফারেন্স হবে। আহা, বয়সের ডিফারেন্স বড় বিষয় নয়। অপ্রতিষ্ঠিত কম বয়সী ছেলের থেকে প্রতিষ্ঠিত পুরুষ অনেক ভালো। একটা বিষয় জানতে পারি? হ্যাঁ, কেন নয়? আপনি তো লেট করে বিয়ে করছেন কেন? আপনাদেরকে আমি মিথ্যে বলবো না, এটা আমার প্রথম বিয়ে নয়। আসলে আমার প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। সত্যি কথা বলতে মেয়েটা ভালো ছিল না, তাই আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে সেকেন্ড টাইম যদি বিয়ে করি, আমি ভেবে চিনতে তারপরে বিয়ে করব, আদারওয়াইজ নট। আমার শালিকা মানে আরিশা এত ভালো মেয়ে, তার সাথে যদি আপনার বিয়েটা হয় তাহলে বাকি জীবন সুখে শান্তিতে কেটে যাবে আপনার। তাহলে তো খুবই ভালো হয়। কিছু মনে করবেন না, অনেকক্ষণ তো হলো বসে রইলাম, যদি আরিশাকে একটু ডাকা যায় প্লিজ। হ্যাঁ অবশ্যই। আনিকা, আনিকা। হ্যাঁ বলো। আরিশা কোথায়? ও রাস্তায় এত দেরি হচ্ছে কেন? ও তো ঘরে সাজগোজ করছে। এত সাজুগুজু করতে হবে না, যাও কি নিয়ে আসো। যা নিয়ে আর। আচ্ছা ঠিক আছে। কিরে আরিশা, তোর এখনো সাজগোজ করা হয়নি? ওদিকে সবাই তোর জন্য অপেক্ষা করছে। আপু, আমিও লোকটার সামনে যাব না। যাবি না মানে? লোকটাকে ইনভাইট করে বাসায় এনেছি, আধা ঘন্টা ধরে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই এখন বলছিস যাবি না? আপু, তুমি তো দেখেছো ওই লোকটাকে, এরকম একটা আধবুড়ো লোককে নিয়ে এসেছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। আমি ওই আধবুড়ো লোকটাকে বিয়ে করবো না। ওই আধবুড়ো লোকটা কত বড় কোম্পানির মালিক তুই জানিস? কত অর্থ সম্পদ আছে। তুই তাকে বিয়ে করলে অনেক সুখী হবি, তুই যখন যা চাবি তোর স্বামীর কাছে তাই পাবি। দেখো আপু, এসব টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। আমার স্বামী যদি আমার পছন্দ না হয়, মনের মতো না হয়, আমি টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি করব? এসব কথা বাদ দে, তুই তো বাবাকে জানিস, বাবা কেমন মানুষ। এসব কথা না বলে তুই আমার সাথে চল, ঝামেলা করিস না। শোনো, ঝামেলা আমি করছি না, ঝামেলা তোমার স্বামী করছে। দেখে শুনে আমার একটা আধবুড়ো লোককে নিয়ে আসলাম আমার সাথে বিয়ে দেওয়ার জন্য। ও, এখন তোর দুলাভাই সব কিছু করছে তাই না? লোকটা এবারে জামাই হয়ে তোদের ভালোর জন্য সবকিছু সামলাচ্ছে, আর এখন সব দোষ তার। আপু, তোমার সাথে আমি ঝগড়া করতে চাচ্ছি না, আমিও লোকটাকে বিয়ে করতে পারবো না। দেখ, দেখলেই তোর বিয়েটা হয়ে যাচ্ছে না। লোকটাকে ইনভাইট করেছি, বাসায় এসেছে, তুই বরং এক কাজ কর, তার সামনে গিয়ে একটু দেখা কর, বিয়ের বিষয়টা পরে দেখা যাবে। আর তুই যদি এখন খামখেয়ালি করিস, বাবাকে তো জানিস, বাবা এটা নিয়ে রাগ করবে। তুই বরং আমার সাথে চল। আরে, ওরা আসতে এত লেট করছে কেন? সময় জ্ঞান নাই না? যাও তো, তুমি একটু দেখো তো। ওই তো চলে এসেছে। এই যে বাবা, ওকে নিয়ে আসছে। আপনাকে আমি আগেই বলছিলাম যে আমার শালিকা অনেক রূপবতী, আপনার ওকে দেখলেই পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। আরিশা শুধু সুন্দর নয়, অপূর্ব সুন্দর। আরিশাকে আমার খুব 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 পছন্দ হয়েছে। শোনেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি আরিশাকে দেখে আমার ভালো লাগে, আজই আমি এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেব। ইংরেজ এত তাড়াহুড়ার কি আছে? একটু ভেবেচিন্তে বিয়ের ব্যাপারটা নিয়ে আগানোই উচিত। মা, এত ভাবনা চিন্তা করার কি আছে বলুন তো? রেহান সাহেবকে তো আমরা অনেক বছর ধরে চিনি। সেটা তোমরা বিজনেস পারপাসে চিনো,
কিন্তু বিয়ে শাদী চেনা জানার বিষয়টা ভিন্ন। রাবেয়া, যতটুকু চিনলে একটা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যায়, রেহান সাহেবকে আমরা ততটুকু চিনি। এনগেজমেন্ট আজকেই হবে। আপনাদের যদি আপত্তি থাকে তাহলে আমি চলে যাই। আরে না না, কোনো আপত্তি নাই। বাবা, আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। তুমি চুপ করো, তোমার তো মতামত জানতে চাওয়া হয়নি। আমরা তোমার অভিভাবক, কোনটাতে তোমার ভালো আছে সেটা আমরা ভালো করে জানি। আরিশার মতামতটা নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা কি উচিত হবে না? তুমি এর মধ্যে মাথা ঢোকাতে এসো না। ছেলের বিয়েতে কি করেছো সেটা আমরা দেখেছি। কোত্থেকে একটা মিডল ক্লাসের মেয়ে তুলে এনেছো যে আমাদের স্ট্যাটাস বোঝে না, পরিবেশ বোঝে না। ছেলের বিয়েতে যা করেছো করেছো, মেয়ের বিয়েটা অন্তত আমাদের মতে সুন্দরভাবে দিতে দাও। এনগেজমেন্ট এখনই হবে। বাবা যখন রাজি আছে তাহলে আর কোনো সমস্যা নেই। আপনি আরিশাকে এনগেজমেন্ট রিং পরাতে পারেন। তাহলে আমি এনগেজমেন্ট রিংটা এখন পরিয়ে দিচ্ছি, বিয়ের বিষয় না হয় পরে আলোচনা করা যাবে। হ্যাঁ সেটাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেন আটটা পরিয়ে দাও বাবা। এই তুমি যাও, মিষ্টি নিয়ে এসো। বসে বাবা, বসে। ছোট মানুষ তো শরম পাচ্ছে। কনগ্রেচুলেশন রেহান সাহেব। থ্যাংক ইউ। কি হয়েছে আরিশা? তুমি ছাদে বসে কান্না করছো কেন? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, নাহলে তো তুমি এইভাবে ছাদে মন খারাপ করে বসে থাকতে না। কি হয়েছে আমাকে বলো। কেউ কিছু বলেছে? বাবা মা বকা দিয়েছে তোমাকে? ভাবি, বিরক্ত করো না তো। এমনিতে আমার মনটা ভীষণ খারাপ, তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। বুঝতে পেরেছি, বিয়ের পর বাবার বাসা আর পরিবারের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, সেজন্য মন খারাপ। কি আর করার, মেয়ে হয়ে জন্মেছো, পরিবার তো ত্যাগ করতেই হবে, স্বামীর সংসার তো করতেই হবে, কিছু তো আর করার নেই বোন। কিসের বিয়ে, কিসের স্বামী? ওই আধবড় লোকটাকে আমি জীবনেও বিয়ে করবো না। দরকার হলে আমি এই ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করবো, না হলে বাড়ি থেকে পালিয়ে যাবো। আচ্ছা, তার মানে তোমার লোকটাকে পছন্দ হয়নি, সেই জন্য তুমি এভাবে মন খারাপ করে বসে আছো? বুঝতে পেরেছো তো? এখন যাও, আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। ওই ছেলেকে তোমার পছন্দ না, হাতে মন খারাপের কি আছে? ওই ছেলেকে পছন্দ হয়নি, ওই ছেলেকে বিয়ে করতে হবে না। বাবাকে বললেই হলো, তাহলেই তো হয়। বাবাকে বলে কোনো লাভ নেই, বাবা কারো কথাই শুনবে না। বাবা যখন একবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে ওই লোকের সাথে আমার বিয়ে দিবে, এখন বাবা কোনো কথাতে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবে না। এখন হয় আমার এই আদর লোকটাকে বিয়ে করতে হবে, নাহলে ছাদ থেকে লাফ দিয়ে মরতে হবে, আর না হলে বাড়ি থেকে পালাতে হবে। এসব কথা বলতে নেই, আমি বাবার সাথে এই বিষয়ে কথা বলবো, বাবাকে বোঝানোর চেষ্টা করবো। সত্যি বলছো ভাবি? তুমি কথা বলো বাবার সাথে? অবশ্যই বলবো। আমি চাই না তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমার বিয়ে হোক, আর এটা অন্যায়, এটা আমি হতে দিব না। তুমি এখন শান্ত হও, আমি বাবার কাছে আজকেই তোমার ব্যাপারে কথা বলবো, আমি বিয়ে ভাঙা ট্রাই করবো, ট্রাস্ট। আরিশার বয়সের চাইতে ওই লোকটার বয়স অনেক বেশি। মাঝ বয়সী একটা লোকের সাথে আরিশার বিয়ে দেওয়াটা কি ঠিক হচ্ছে? আংটি পরিয়ে যাওয়ার পর থেকে আরিশা শুধু কান্নাকাটি করছে। করুক, কান্নাকাটি করুক, ওর কান্না দেখলে তো আর হবে না। শোনো, দুদিন কান্নাকাটি করবে, তৃতীয় দিন রাজি হয়ে যাবে। এ নিয়ে আর তোমার ভাবতে হবে না। এমন স্টাবলিশ ছেলে সহজে আর পাওয়া যাবে না। আর তাছাড়া আরিশার সাথে বিয়েটা হলে আমাদের বিজনেসের জন্য ভালো। বিজনেসের জন্য ভালো হবে সেদিক বিবেচনা করে তো আর বাড়ি মেয়েকে বিয়ে দেওয়া ঠিক না দুলা ভাই। আয়শা, তুমি আমাদের মধ্যে কথা বলতেছো না। দেখুন, যদি আরিশা এই বিয়েতে রাজি থাকতো তাহলে আমি কোনো কথা বলতাম না, কিন্তু আরিশা তো এই বিয়েতে রাজি না, আর মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া অন্যায়, এটা ঠিক না। তুমি কি বলতে চাচ্ছ আমরা অন্যায় করছি?
জি, আপনারা আরিশার সাথে অন্যায় করছেন। কোনো মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া বৈধ না। আপনার কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘটনা শোনেননি? উনি ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ায় সেই বিয়েকে উনি বাতিল করে দিয়েছেন। চুপ করো মেয়ে, তোমার কাছে কোনো হাদিস শুনতে চাইনি। আরিশার জন্মদাতা এবং অভিভাবক আমি, লালন পালন করে বড় করেছি আমি, তাই যার সাথে ইচ্ছে তার সাথে আমার মেয়ের বিয়ে দেবো। বাবা কিছু মনে করবেন না, লালন পালনের দায়িত্ব তো আল্লাহর। আল্লাহ আমাদের রিজিক দেন। আরিশা আপনার মেয়ে বলে আপনি তার অপছন্দের পাত্রের সাথে তাকে জোর করে বিয়ে দিতে পারেন না। আপনি এরকম জুলুম তার উপর করতে পারেন না বাবা। বেয়াদব মেয়ে, আমার মুখের উপরে কথা বলো, এত বড় সাহস তোমার? বেয়াদবি মাফ করবেন বাবা, আপনি আমার গুরুজন। অনিচ্ছায় যদি কোনো বেয়াদবি করে থাকি আপনি ক্ষমা করে দিবেন। আমি তো শুধু হাদিসের কথা বলেছি। আরিশা তো আপনারই মেয়ে, তার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আপনার। জোর করে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিবেন না বাবা, এতে সে সুখী হবে না। তার উপর এরকম জুলুম করবেন না আপনি। তুমি আর একটা কথা বলবে না, তোমার কোনো কথা শুনতে চাই না আমি। যাও এখান থেকে, চোখের সামনে থেকে যাও। আমার মাথাটা ধরিয়ে দিলে, মাথা ব্যথা করছে। বৌমা, যেই মানুষ আল্লাহ খোদাকে ভয় পায় না তার সাথে কথা বলে কোনো লাভ নেই। চলো এসো। আচ্ছা বেলা, কি ব্যাপার, এই রাতের বেলা এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি সেটা কি তোমার কাছে বলে যেতে হবে? ঘর থেকে বের হলে তোমার পারমিশন নিতে হবে আমার? ভাবি, তুমি কি বাবার সাথে কথা বলেছিলে? কথা বলেছিলাম। কি বললো বাবা? বাবা আমার সাথে ভীষণ রাগারাগি করেছে, সে আমার কথা শুনতেই চায় না। আচ্ছা অয়ন, তুমি তো আয়েশার বড় ভাই, আয়েশাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, ওই বিয়েটা একেবারেই করতে চাচ্ছে না। তুমি একটু প্লিজ এই ব্যাপারে বাবার সাথে কথা বলবে। বাবার সাথে আমি কথা বলবো? তুমি জানো না বাবার সাথে আমার কি সম্পর্ক? বাবা আমাকে তো দেখতেই পারে না। যেখানে ওর বিয়ের পারমিশন আমার থেকে নেয়ই নাই, সেখানে আরিশার বিয়ে ভাঙার কথা বললে মানবে সে? কখনোই না। আচ্ছা মানলাম বাবার সাথে তোমার সম্পর্ক ভালো না, কিন্তু আয়েশার যার সাথে এঙ্গেজমেন্ট হয়েছে তার সাথে তো কথা বলতে পারো, নাকি সেটাও পারো না? না না না, আমি পারবো না। বাবা যদি জানে তাহলে অনেক সমস্যা হবে। সরি রে, আমি তোর জন্য কিছু করতে পারলাম না। থাক তুই। ভাবি, এখন তাহলে আমি কি করব? আমি বরং এক কাজ করি, আমি বাড়ি থেকে দূরে কোথাও চলে যাই। তোমাকে কোথাও যেতে হবে না, আমি আছি না? আমি আছি তো, তুমি একদম চিন্তা করো না। আমি কোনোভাবে তোমাকে জোর করে বিয়ে দিতে দিব না। আমি যেভাবেই হোক তোমার বিয়েটা ভাঙবো। প্রয়োজন হলে আমি সেই লোকের সাথে কথা বলবো। তুমি কি ওই লোকের সাথে কথা বলবে? দরকার হলে বলবো। তুমি শুধু তার নাম্বারটা আমাকে ম্যানেজ করে দাও। তুমি কি ফোনে কথা বলবে? না, ফোনে না, এসব কথা সামনাসামনি বললেই ভালো হবে। ফোনে না বলি, তুমি শুধু তার নাম্বারটা আমাকে ম্যানেজ করে দাও, বাকিটা আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, আমি ওনার নাম্বারটা জোগাড় করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আরিশার ভাবি, আমি আপনাকে ফোন দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, প্লিজ বসুন। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, খুব ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজা বলে দেই। সেটা হচ্ছে, আপনি সেদিন আরিশাকে দেখতে গিয়ে আংটি পরিয়ে দিয়ে এসেছেন, কিন্তু আরিশা আসলে এই বিয়েটাতে রাজি না। দেখুন, অ্যারেঞ্জ ম্যারেজে বেশিরভাগ মেয়ে বিয়ে করতে রাজি হয় না, বিকজ তাদের প্রেমিক থাকে অথবা তাদের বর পছন্দ হয় না। আপনি টেনশন করবেন না, বিয়ের পরে না সব ঠিক হয়ে যাবে, আমি আপনাকে বলছি। এটা আপনার ভুল ধারণা। জোর করে বিয়ে দিলে কোনো কিছুই ঠিক হবে না। তাছাড়া জোর করে যদি বিয়ে দেয় সেক্ষেত্রে মেয়েরা বাধ্য হয় স্বামীর সংসার করতে, আর বিয়ে একটা পবিত্র সম্পর্ক। এখানে জোর জবরদস্তি করা একেবারেই ঠিক না। তাছাড়া একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া এটা অন্যায়।
পাপ। কিন্তু আমাকে তো আরিশার পরিবার বলল এই বিয়েতে কোনো সমস্যা নেই, তারা নাকি আরিশাকেও রাজি করাবে। আপনি তো বিয়ে করবেন আরিশাকে, আরিশার পরিবারকে তো আর নয়। আর তাছাড়া যদি জোর করে আরিশাকে বিয়ে দেওয়া হয় তাহলে সে কখনোই সুখী হবে না। আর আরিশা যদি সুখী না হয় তাহলে কি আপনি সুখী হতে পারবেন বলুন তো? আচ্ছা, আরিশা কি আপনাকে পাঠিয়েছে বিয়ে ভাঙানোর জন্য? সত্যি কথা বলতে এঙ্গেজমেন্টের পর থেকে আরিশা একেবারেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। প্রচণ্ড কান্নাকাটি করছে, কোনো কথাই শুনতে চাচ্ছে না। আপনি দয়া করে বিয়েটা ভেঙে দিন। আর আরিশা এঙ্গেজমেন্টের আংটিটা ফেরত পাঠিয়েছে। আপনি বুদ্ধিমান মানুষ, আশা করছি আপনি বিয়ের ব্যাপারটা আর সামনে আগাবেন না। দয়া করে বিয়েটা ভেঙে দিন। আজ তাহলে আমি উঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আজগর সাহেব, আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চান না, সেটা তো আপনি সেদিনই বলতে পারতেন সরাসরি। এঙ্গেজমেন্টের পর আপনার বৌমাকে দিয়ে আংটি ফেরত পাঠানোটা না আমার একদম পছন্দ হলো না। আমি খুবই মাইন্ড করলাম। রাখছি। রাবেয়া, রাবেয়া, আয় রাবেয়া, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? তোমার বৌমা কোথায়? বৌমা, বৌমা তো একটু বাইরে গেছে। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোমার বৌমা কি করেছে জানো? কি করেছে? রেহানের সাথে কথা বলে রেহান আর আরিশার বিয়েটা ভেঙে দিয়েছে। ঠিক করেনি তোমার বৌমা, এটা একদম ঠিক করেনি। কি বলছো তুমি? বৌমা রেহান আর আরিশার বিয়েটা ভেঙে দিয়েছে? এ কথা তোমাকে কে বললো? রেহান বলেছে। রেহান ফোন করে বললো এখনই। তোমার আদরের বৌমা কাজটা ঠিক করেনি, একদম ঠিক করেনি। কাকে ফোন দিচ্ছ? আয়েশার মাকে। এখন ওনাকে ফোন দিও না। আর প্লিজ এখন দিও না। উনি কি ভাববে? আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। এখানে এসে আপনার মেয়েকে বাড়ি থেকে নিয়ে যাবেন। কি করেছে সেটা এ বাড়িতে আসলে আপনি জানতে পারবেন। তাড়াতাড়ি আসুন, দেরি করবেন না প্লিজ। এত উত্তেজিত হওয়ার দরকার ছিল না। এই বিষয়টা নিয়ে বসে কথা বলা যেত না? শুধু শুধু তুমি সিনক্রেট করলে বিয়ের সাথে। তুমি চুপ করো, আমি যা করেছি একদম ঠিক করেছি। অয়নের বউ এটা কোনো কাজ করলো? আমি কত প্ল্যান করে আরিশার সাথে রেহান সাহেবের বিয়েটা ঠিক করছি। অয়নের বউ বিয়েটা ভেঙে দিয়ে সবকিছু ভেস্তে দিল। হ্যাঁ, বাদ দাও না, যা হয় ভালোর জন্যই হয়। আর তাছাড়া তো আরিশা এই বিয়েতে রাজি ছিল না। এই বিয়েটা হলে হয়তো সুখী হতে পারতো না। তোমার সাথে কথা বলাই বেকার। তোমার মাথায় তো ঘিরো নেই, এসব তোমার মাথায় ঢুকবে কি করে? আচ্ছা, তোমার কি মনে হয় রেহান সাহেব এইভাবে বিয়ে ভেঙে যাওয়ার পরে আমাদের সাথে বিজনেস ডিল করবে? আমি না বুঝলাম না, বিয়ের সাথে বিজনেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে, তোমার মোটা মাথায় সব ঢুকবে না। তুমি আমার সাথে কেন রাগারাগি করছো? আর বিয়েটা তো আমি ভাঙিনি, বিয়েটা ভেঙেছে অয়নের বউ। আচ্ছা, বাবা যে অয়নের শাশুড়িকে ফোন করে আসতে বলছিল, সে কি আসছে? আসছে, কিন্তু আয়েশা এখনো বাড়িতে ফেরেনি। বাবার উচিত ওই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ভেবেছিলাম ধার্মিক মেয়ে, সহজ সরল নম্র ভদ্র হবে, কিন্তু না, সেটা তো দেখছি পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছে। এই মেয়ে এই বাড়িতে থাকলে সমস্যা, বিরাট সমস্যা। অয়ন দোষ, টাকা দে, মাল নিয়ে আহি, তারপরে তিনজনে মিলা একলার মাল খাই।
তুই আমার ফোন দিয়া আনছস মাল খাওয়ানোর লিগা। তুই মাল খাওয়াবি কইয়া এখন তুই আমার কাছেই টাকা চাইতাছস। এই তুই জানোস না আয়েশার কথা আমার বাসায় টাকা দেওয়া বন্ধ। বেটা আমি কোটিপতির পোলা, কোটিপতির পোলা, কিন্তু আমার পকেটে কোনো টাকা না। বুঝতে পারছি মামা, তোর বউ তোর 12টা বাজায় দিছে। তুই যতই পর্যন্ত মামা নেশা ছাড়তাছস না, ততই পর্যন্ত তোর বউ তোর পিছন দিকে হাল ছাড়বো না। এই এসব বাজারের কথা বাদ দে তো। ফোন দিছস মাল খাওয়াবি কয়ে, মাল খাওয়াবি নাকি খাওয়াবি না? আরে বাজান আমি মাল কেমনে খাওয়াবো? আমার নিজের পকেটই তো খালি। তোর পকেটে কবে টাকা থাকে? সব সময় তো তোর পকেট ফাঁকা। ওটা মাল খাওয়াবি কয়ে এখন তুই মাল খাওয়াইতেছস না। যা বাবা। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? ইরফানের কাছে টাকা নেই তো কি হয়েছে? আমি আছি না। শেখ নীলার থেকে কিছু শেখ। এই নাও মাল নিয়ে তাড়াতাড়ি আমার ফ্ল্যাটে আসো। তোমার ফ্ল্যাটে যে মাল লয়ে যাবো, তো বাড়িওয়ালা আবার কাবজাব করবো না তো? আরে চিল, আমি আছি না, আমি ম্যানেজ করে নিব। ম্যানেজ করতে পারলে ভালো। তোরা থাক, আমি গেলাম মাল নিয়ে আহি। চলো ইরফান মাল নিয়ে আসো, আমার ফ্ল্যাটে গিয়ে অপেক্ষা করি। বিআই সাহেব, কিছু একটা বলেন, এভাবে চুপ থাকলে কি হয়? আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তুমি হঠাৎ এখানে? তোমার শ্বশুর ফোন করলেন তাই এলাম। বাবা তোমাকে এখানে আসতে বলেছেন? হ্যাঁ, আমি তোমার মাকে আসতে বলেছি, যাতে করে তোমাকে ওনার হাতে তুলে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করে দিতে পারি। বিআই সাহেব, আমার মেয়েটা কি এমন অপরাধ করেছে যে আপনি আপনার বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন? তার দোষটা কোথায়? কি করেছে সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। কি রে মা, কি করেছিস তুই? কি হলো, চুপ করে আছো কেন? বলো কি করেছো? বাবা, আপনি বোধহয় ইতিমধ্যে আরিশার বিয়ে ভাঙার খবরটা জেনে গিয়েছেন, আর সেজন্য কি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছেন? হ্যাঁ, সেজন্যই আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছি। আপনার মেয়ে এ বাড়ির বউ হয়ে তার ননদের বিয়ে ভেঙে দিয়েছে। সেই বাড়িতে বউ হয়ে থাকার যোগ্য নয়। কি রে আয়েশা, তুই তো ননদের বিয়ে ভেঙে দিয়েছিস, কিন্তু কেন? কেন করেছিস তুই এটা? মা, আরিশা বিয়েটা করতে চাচ্ছিল না, ওকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, আর সেজন্য ও বাড়ি থেকে পালানোর কথা ভাবছিল, এমনকি ও আত্মহত্যা করার কথাও চিন্তা করছিল। আর যে কারণে আমি আরিশার কথা ভেবে আর এই পরিবারের সম্মানের কথা ভেবে বিয়েটা ভেঙে দিয়েছি। তোমাকে সে অধিকার কে দিয়েছে? তুমি হচ্ছে এ বাড়ির বউ, তোমার কাজ হলো সংসার সামলানো, সংসারের কোনো সিদ্ধান্ত নেওয়া তোমার কাজ না। তুমি যখন অয়নের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছিলে, তখনই আমি তোমাকে নিষেধ করেছিলাম। শুনুন, আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বিদায় হন। আপনার মেয়ে এ বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। বিআই সাহেব, আমার মেয়েটা ভুল করেছে, এবার মতো আপনি ওকে ক্ষমা করে দিন। এমন ভুল আর কখনো করবে না। আপনার মেয়েকে একবার ক্ষমা করেছি, কিন্তু এবার সে বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বিআই সাহেব, আমি আমার মেয়ের হয়ে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দয়া করে আমার মেয়েটাকে আপনার বাড়ি থেকে বের করবেন না, এমন ভুল আর কখনো করবে না। শোনো, বিয়েন 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। প্লিজ অন্তত বিয়েনের সম্মানের কথা চিন্তা করে শেষবারের মতো তুমি ওকে ক্ষমা করে দাও। শুনুন, আপনার মেয়েকে বলে দিন, এ বাড়িতে থাকতে হলে আমার কথার অবাধ্য হয়ে চলা যাবে না। মাথা নিচু করে মুখ বন্ধ করে থাকতে হবে। শুধুমাত্র তোমার মা হাত জোর করে ক্ষমা চাইলেন বলে এবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম।
এটাই শেষবার। এরপরে কোনো ভুল হলে এ বাড়িতে আর তোমার জায়গা হবে না। মনে রাখবে, সেদিনই হবে তোমার জীবনের শেষ দিন এই বাড়িতে। বিয়ান সাহেব, আপনি কোনো টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি আমাকে মাফ করে দাও মা। আজকে আমার জন্যই তোমার আমার শ্বশুর বাড়িতে এতটা অপমানিত হতে হলো। আমার শ্বশুরের কাছে হাত জোর করে মাফ চাইতে হলো। কি করব বলো? আরিশার এত বড় একটা ক্ষতি তার হতে দিতে পারি না। তুই যা করেছিস খুব ভালো করেছিস মা, তোর উপর আমার কোনো রাগ নেই। তবে এখন থেকে সাবধানে থাকিস, এমন কোনো কাজ করিস না যাতে তোর সংসারটা ভেঙে যায়। তোর শ্বশুরবাড়ির লোকজন কোনো কারণে তোর উপর নারাজ হয় এমন কোনো কাজ করিস না। আমি চেষ্টা করবো মা, তুমি একদম চিন্তা করো না। আচ্ছা, জামাই বাবা যে কোথায়? তোমার জামাই হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছে, আর কোথায় থাকবে? আর বাবা, বাসা যাবি না? আর ওর রায় হয়ে গেছে তো। ইরফান, অনেক রাত হয়ে গেছে, তুমি বাসায় যাও এখন। আমি গেলে লয়ারে থাকবো কেমনি? এই অবস্থায় তো বাসায় যেতে পারবে না, সকালে চলে যাবে। আচ্ছা তাহলে আমি জায়গা, আমার পিনিক গলা পর্যন্ত হয়ে গেছে। থাকো তাহলে তোমরা। যাও। কি ব্যাপার আরিশা, কিছু বলবে? ভাবি, তোমাকে থ্যাংক ইউ আর সরি বলতে এসেছি। বিয়ে ভাঙার জন্য থ্যাংক ইউ বলছো, সেটা না হয় বুঝলাম, কিন্তু সরি সরি কিসের জন্য? এতদিন তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি, কারণে অকারণে তোমাকে অনেক কটু কথা বলেছি, কিন্তু তুমি সে আমার কথাই ভাবলে। আমার এত বড় বিপদে তুমি আমার পাশে ছিলে, আমার এত বড় উপকার করলে তুমি। তোমাকে আমি ননদ না, আমার নিজের ছোট বোনের চোখে দেখি, পাগল মেয়ে। আর তুমি আমাকে যা বলেছো তা আমি সবকিছু ভুলে গিয়েছি। তুমি অনেক ভালো ভাবি। তুমি নিজেও একটা ভালো। আচ্ছা ভাবি, ভাইয়া কোথায়? সেই সকালে যে বের হলো আর তো ফেরেনি। তোমার ভাইয়া? জানি না সে কোথায়, ফোন দিয়েছিলাম, ফোনটা ধরেনি। তুমি দেখো ভাবি, একদিন আমার মতো ভাইয়ারও সব ভুল ধারণা ভেঙে যাবে। সেদিন ভাইয়া তোমাকে অনেক ভালোবাসবে, আর অবহেলা করবে না। দোয়া করি যেন আমার ইচ্ছাটা খুব তাড়াতাড়ি পূর্ণ হয়। আমিন। তোমার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয়। নীলা, তোর কি হয়েছে? স্পর্শ করো তুমি আমাকে, কারণ তুমি বিশ্বাস করো। আমি তোমাকে অনেক আটকানোর চেষ্টা করেছি। কি বলতেছ তুমি? মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা বলতেছো কেন তুমি? সব বন্ধু হয়ে তুমি বন্ধুর এত বড় ক্ষতি কিভাবে করলা? আমি এখন সবার থেকে তোমার মুখ দেখাবো। কেন করলা এমনটা? কেন? না না, আমি এসব কিছু করি নাই। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। কাজ হয়ে গেছে। ঠিক আছে, তুমি আমার সাথে দেখা করো। কি? আমি জানতাম তুমি পারবে।
আচ্ছা, এখন একটা কাজ করো, অয়নকে ফোন করো। অয়নকে ফোন করে বলো তোমার 3 দিনের ভিতরে 30 লাখ টাকা লাগবে। অয়ন যদি টাকা না দিতে পারে তাহলে তুমি ওর নামে ধর্ষণ মামলা করবে। নাও ফোন করো, ফোন করো। হ্যালো, আমার এত বড় ক্ষতি করে রেখে তুমি কোথায় পালালে? দেখো নীলা, যদি কিছু হয়ে থাকে, আমি নেশার ঘরে ছিলাম, আমার কোনো কিছু মনে নেই, আমি কোনো কিছু মনেই করতে পারতেছি না। তোমার মনে না থাকলেও তুমি যা করেছো আমার সাথে তা তো মিথ্যা হয়ে যাবে না। দেখো নীলা, তুমি জানো যে আমি কোনো কিছু ইচ্ছা করে করিনি। তুমি প্লিজ প্লিজ কাউকে বলো না এসব কথা। ওকে, ঠিক আছে, আমি কাউকে বলবো না, কিন্তু 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 কি? 3 দিনের ভিতর তুমি আমাকে 30 লাখ টাকা ব্যবস্থা করে দিবা। 3 দিনের মধ্যে 30 লাখ টাকা? নীলা, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? না, আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না, তুমি আমার সাথে যা করেছো তার ক্ষতিপূরণ চাচ্ছি। আর যদি তুমি আমাকে 3 দিনের ভিতর 30 লাখ টাকা ব্যবস্থা করে না দিতে পারো, আমি পুলিশের কাছে গিয়ে তোমার নামে কমপ্লেইন করব। না 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 নীলা, তুমি পুলিশের কাছে যেও না। 30 লাখ টাকা তো না? আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। প্লিজ তুমি কারোর কাছে বলো না বিষয়টা। হ্যালো নীলা, হ্যালো। এখন 3 দিনের মধ্যে 30 লাখ টাকা আমি কোথায় পাবো? বাবা কখনই আমাকে এতগুলো টাকা দেবে না। আর যদি নীলার ব্যাপারটা জানতে পারে তাহলে তো আমাকে বাসা থেকেই বের করে দেবে। দুলাভাই, হ্যাঁ দুলাভাইকে ফোন করি, উনি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিকই করবে। অয়ন ফোন করছে। আরে বেচারা অনেক বড় বিপদে পড়ে গেল। আপনি এখন কি করবেন? এক ঢিলে 2 পাখি মারব।